14 থেকে 25 বছর, বিশেষ করে 12, 13 ও 14 বছর। এই সময়টায় আমরা তখন পিউবার্টি অর্থাৎ যৌবন অবস্থায় প্রবেশ করি। তখন আমাদের শরীরে অনেক হরমোনাল পরিবর্তন শুরু হয়, যেমন আমাদের কণ্ঠস্বর একটু ভারী হয়ে যায়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। সংক্ষেপে বলা গেলে এখন থেকেই আমাদের শৈশব শেষ হতে শুরু করে এবং আমরা শিশু থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পথে এগোই। এই সময় অনেক কিছুই আমাদের খুব বিরক্ত করে, অনেক বিষয় আমাদের মনকে ভীষণভাবে বিচলিত করে তোলে। আমরা বিপরীত লিঙ্গের প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ি যে সব কিছুই ভুলে যাই। তখন আমাদের জীবনে যেন একটা উদ্দেশ্য থাকে, সে আমাকে পেতেই হবে বা তাকে আমাকে পেতেই হবে। জীবনে আর কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না। এই সব কিছু আপনার সঙ্গে হলে চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। ভালো ভালো মানুষের মনও এই সময় বিচলিত হয়ে যায়। তাহলে আপনি আর আমি তো সাধারণ মানুষ, কিন্তু আজ আমি আপনাদের এমন একটা জীবনের শিক্ষা দিতে যাচ্ছি যা প্রায় 200 বছর আগে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিলেন। বিশ্বাস করুন, এই উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে, হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে এবং আপনাকে একজন মহান মানুষে পরিণত করতে পারে। এই উপদেশের পেছনে গল্পটি এমন: চন্দ্রগুপ্ত মৌর্য এক সময় একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার মনে অদ্ভুত এক অনুভূতি জাগতে শুরু করে। সেই চিন্তাগুলির কারণে তিনি ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকেন। তখন তিনি এই বিষয়টি আচার্য চাণক্যকে জানালেন। আচার্য চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, এতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে অনেক বিদ্যা শিখিয়েছি, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার জ্ঞান দিইনি, বিশেষ করে এই সংবেদনশীল অনুভূতিগুলোকে সামলানোর বিষয়ে। কারণ এই পুরো বিশ্ব আর গণিতের জ্ঞান বইয়ে পাওয়া যায়, কিন্তু মনের ভিতরে আশ্বস্তি থেকে যে অনুভূতি আসে তা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়। তখন আচার্য চাণক্য বলেন, আমার বিশ্বাস শিশুকে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত খুব ভালোবাসতে হবে। এরপর 5 বছর তাকে কঠোর শৃঙ্খলায় রাখতে হবে, আর যখন সে 16 বছরে পা দেবে তখন তাকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। এখন তুমি আমার বন্ধু চন্দ্রগুপ্ত, তাই আমি আমার অভিজ্ঞতার জোরে তোমাকে একটি অনুভূতি আর বিচ্যুতি থেকে মনকে বাঁচানোর পথ দেখাতে পারি। তিনি বলেন, এই মুহূর্তে তোমার হৃদয়ে এক অদ্ভুত ব্যথা হচ্ছে, এক অচেনা অনুভূতি জাগছে যা আগে কখনো হয়নি। তোমার মনে হচ্ছে পৃথিবীতে শুধু তোমারই এমন অনুভূতি হচ্ছে, কিন্তু আচার্য চাণক্য বোঝান এটি আসলে খুব সাধারণ এক আকর্ষণ মাত্র। একজন পুরুষ নারীর প্রতি আকর্ষণ, একজন ছেলের মেয়ের প্রতি আকর্ষণ, এগুলো স্বাভাবিক। কিন্তু যদি এই আকর্ষণ আর তার প্রভাবকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর ফল খুব ভয়ঙ্কর হতে পারে। একটি কথা সবসময় মনে রাখবে, পৃথিবীতে জ্ঞানের চেয়ে বড় কোনো আনন্দ নেই, কামুকতার চেয়ে বড় কোনো রোগ নেই, আর শারীরিক আকর্ষণের চেয়ে বড় কোনো শত্রু নেই। তখন চন্দ্রগুপ্ত প্রশ্ন করেন, তাহলে কি নারী আর পুরুষের মিলন সম্পূর্ণ ভুল? চাণক্য উত্তর দেন, একদমই না। একজন সাধারণ মানুষের জন্য এটা স্বাভাবিক, কিন্তু যারা মহান হতে চায়, যারা নিজের জন্য একটা বিশাল লক্ষ্য স্থির করেছে, তাদের জন্য এটা ভয়ঙ্কর হতে পারে। এটা তোমাকে ভিতরে ভিতরে ফাঁপা করে দেয়। যাদের মনে ভালোবাসা থাকে তারা আসক্তি আর আকর্ষণে বন্দী থাকে। তারা নিজেদের কর্তব্য পালন করতে পারে না, তারা সবসময় অনিরাপদ থাকে। একজন সাধারণ কৃষক, ব্যবসায়ী বা সাধারণ মানুষের জন্য এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু যে ব্যক্তি অখণ্ড ভারতের সম্রাট হওয়ার লক্ষ্য স্থির করেছে তার জন্য প্রেম, আকর্ষণ, আসক্তি আর কামুকতা তার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। চন্দ্রগুপ্ত বলেন, আচ্ছা আচার্য, কখনো কখনো মনে হয় এই লক্ষ্যগুলো পাওয়ার জন্য এত বড় মূল্য না দিলেও যদি হতো। তখন চাণক্য বলেন, সাধারণ মূল্য দিয়ে যদি এত বড় লক্ষ্য পাওয়া যেত তাহলে যে কেউ অখণ্ড ভারত গড়ে ফেলত। তখন না চাণক্যের দরকার হতো, না চন্দ্রগুপ্তের। যদি আপনি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে আমার কথাগুলি মন দিয়ে শুনুন। আপনি যদি শুধু সাধারণ জীবনযাপন চান, 30 থেকে 40 হাজার টাকার চাকরি, একটু আধটু জীবন, তাহলে হয়তো এই বিষয় আপনাকে খুব বেশি ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি জীবনে মহান হওয়ার স্বপ্ন দেখছেন তাহলে এই আকর্ষণ হয়তো আপনাকে থামিয়ে দেবে, এমনকি আপনাকে ধ্বংসও করে দিতে পারে। যে স্বপ্ন আপনি মাসের পর মাস, বছরের পর বছর দেখে এসেছেন সেটাকে কয়েক মিনিটে শেষ করে দিতে পারে। তখন আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, আর একজন মানুষকে পাওয়াই আপনার একমাত্র স্বপ্ন হয়ে উঠবে। আপনার মনে হতে পারে এই অনুভূতি সাধারণ নয়, কিন্তু চাণক্য যেমন বলেছেন, এটা শুধু সময় আর বয়সের খেলা, একটা সাময়িক আকর্ষণ। একবার আপনি এতে জড়িয়ে পড়লে প্রতিটি মুহূর্ত আপনার মনে অদ্ভুত অনুভূতি জাগতে থাকবে। আপনি সবসময় অস্থির থাকবেন, সব কিছু ভুলে যাবেন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। তবে হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ লক্ষ লক্ষ মানুষের এই ভিডিওটির প্রয়োজন আছে। এমনই জীবন বদলে দেওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে হিট করুন। আমি আবার দেখা করব পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই।